সুপ্রভাত বন্ধুরা। কাশ্মীরের সকালগুলো যেন অন্যরকম। ঘুম ভাঙতেই জানলার বাইরে শুধু বরফ আর বরফ, এক অদ্ভুত নীরবতা। আজ আমাদের কাশ্মীর ভ্রমণের পঞ্চম দিন। আজ গন্ডোলা রাইড আছে। গতকাল আমাদের গুলমার্গে নাইট স্টে ছিল। তোমরা চাইলে ওই ভিডিওটি পরে দেখে নিতে পারো, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজ আমরা সকাল সকাল পুরো প্যাকিং করে গন্ডোলা রাইডের জন্য বেরিয়ে পড়েছি। প্যাকিং কমপ্লিট করেছি, তার কারণ গন্ডোলা রাইড হয়ে গেলেই আমরা আজ পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হব। এবার আমরা কিছু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা গন্ডোলা রাইডের এন্ট্রি পয়েন্টে ঢুকব। এই যে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আজকে প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো ভিডিওতে সঙ্গে থেকো, ভিডিওতে গন্ডোলা রাইডের সম্পূর্ণ তথ্য দেওয়া হবে। গন্ডোলার টিকিট হাতে নিয়ে যখন লাইনে দাঁড়ালাম, তখন থেকে মনের ভেতর অদ্ভুত একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। ধীরে ধীরে আমাদের কেবিনটা সামনে এলো। কাচের ছোট্ট কেবিনে বসে দরজা বন্ধ হতেই মনে হলো যেন একটা নতুন অভিযানের শুরু। গন্ডোলা উপরে উঠতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে নিচের পৃথিবীটা ছোট হতে লাগলো। মনে হচ্ছে বরফের চাদরে মোড়া পৃথিবী। ছোট ছোট মানুষ, ঘোড়া, সব যেন ছবির মতো লাগছিল।
আমরা ফেজ 1-এ পৌঁছে গেছি। এখানে নেমে চারিদিক তাকিয়ে কিছুক্ষণ একদম চুপ হয়ে গিয়েছিলাম। চারিদিকে শুধু বরফ আর বরফ। কেউ স্কি করছে, কেউ স্নো বাইক রাইড করছে। এই যে আমার মেয়ে বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। হাতে বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু মনটা আনন্দে ভরে উঠেছিল। এবার এখানে কিছুক্ষণ থাকার পর আমরা ফেজ 2-তে যাব। ওটারও বুকিং আমরা অনলাইন করে এসেছি। গন্ডোলা রাইডের অনলাইন বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা অনলাইনেও বুক করতে পারবে না তাদের জন্য এই ভিডিওতে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা অফলাইনেও বুক করতে পারো। প্রসঙ্গত বলে রাখি, গন্ডোলা বুকিংয়ের টিকিট রাত্রি 12টায় খোলে, তাই সকাল অবধি অপেক্ষা না করে রাত 12টাতেই বুক করবে। তা না হলে সকাল অবধি যদি ওয়েট করতে যাও তাহলে টিকিট শেষ হয়ে যাবে। এখানে সবচেয়ে ম্যাজিক্যাল যেই জিনিসটা লাগছিল সেটা হলো এই ইগলু। কে বা কারা বানিয়েছে জানি না, তবে যাই হোক আমরা কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করলাম। এখানে আমি আর আমার মেয়ে রিলের জন্য দুটো ভিডিও তৈরি করে নিলাম। বরফে অ্যাক্টিভিটি করতে করতে আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। এবার একটু লাঞ্চ করে নিই। এই দেখো বরফের মধ্যে রেস্টুরেন্ট, বরফের উপরেই চেয়ার পেতে কি সুন্দর খাবার ব্যবস্থা। আমরা ম্যাগি, পকোড়া আর একটু সুইটকর্ন অর্ডার করলাম। দেখি কেমন বানায়। ভালোই বানিয়েছে। এই যে সুইটকর্ন দেখছো, এইটুকু সুইটকর্ন এর দাম নিল 100 টাকা। যাই হোক, এই জায়গায় বসে খাওয়ার স্বাদটাই আলাদা। এরপর শুরু হলো আরও এক্সাইটিং অংশ, ফেজ 2 গন্ডোলা রাইড। তার জন্য আবার লাইনে দাঁড়ালাম। ফেজ 2-তে বেশিক্ষণ থাকবো না, কারণ ওখানে নাকি শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখি কি হয়, আগে যাই তারপর তোমাদের বলছি। তোমাদের আমি একটা ফোন নাম্বারে কথা বলেছিলাম। ফোন নাম্বারটা হলো 9541252232। আবার বলছি 9541252232। এই যে আমাদের কেবিন চলে এসেছে, আমরা এখন উঠব। তো যাই হোক, এই নাম্বারে ফোন করেও তোমরা দেখতে পারো। ভদ্রলোকের নাম সাহিল। ওখানে আমাদের সাথে পরিচয় হয়েছিল। তবে চেষ্টা করবে অনলাইন বুক করতে, কারণ সেটা গভর্নমেন্ট সাইট, কোনো রকম কারচুপি হওয়ার সম্ভাবনা কম। এই যে দেখো কি অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে আমরা পাহাড়ের আরও কাছে পৌঁছে যাচ্ছি।
আমরা ফেজ 2-তে পৌঁছে গিয়েছি। এই যে দেখো, এই যে কালো বোর্ডটা দেখা যাচ্ছে, ওতে লেখা আছে ডু নট ক্রস দ্য এরিয়া, ওই পারে যেতে মানা করেছে। 5-10 মিনিট হয়ে গেল, আমাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তবে আমরা সাথে করে কর্পূর এনেছি। কর্পূর নাকের কাছে নিলে শ্বাসকষ্ট হয় না। এখানে কিন্তু কোনো গাছ নেই, এই জন্যই হয়তো বলা হয় শ্বাসকষ্টের কথা। এখানে পৌঁছে মনে হচ্ছিল যেন পৃথিবীর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, নীল আকাশ। গুলমার্গ শুধু একটা ট্যুরিস্ট প্লেস নয়, এটা এমন একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। এবার আমরা ফিরছি। কেবিনের জানলা দিয়ে দেখতে পাচ্ছি পাহাড়গুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, কিন্তু মনটা যেন এখনও সেই ইগলু, বরফের মধ্যে আনন্দ করা, তার মধ্যেই আটকে আছে। কাশ্মীর এসে মনে হচ্ছে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপটা এখানেই লুকিয়ে রেখেছে। হয়তো পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু গুলমার্গ এমন একটি জায়গা যেখানে একবার গেলে হৃদয়ের একটা অংশ চিরদিনের জন্য সেখানেই রয়ে যায়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ।